হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতে ধরলেন। ধরে হযরতে মুআজ ইবনে জাবালকে বলেন, ও মুআজ, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা। মুআজ, আল্লাহর কসম তোমাকে ভালোবাসি। একবার বলছেন, দ্বিতীয়বার আবার বলেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা। মুআজ, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এই কথাটা কে বলছেন? আমাদের নবী। কাকে বলছেন? হযরতে মুআজ ইবনে জাবালকে। কিভাবে বললেন? হাতে ধরে। কি বললেন? মুআজ, আমি তোমারে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। কত ভাগ্য না! নবীজি যাকে বলেন আমি তোমাকে ভালোবাসি। এই দুইবার কসম করে বলেন আমি তোমারে ভালোবাসি। এই কথাটা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে মুআজ, আমি তোমাকে ওসিয়ত করতেছি, ওয়াজ করতেছি, নসিহত করতেছি। আমি তোমাকে একটি দোয়া শিখাবো, যেই দোয়াটা কখনো ফরজ নামাজের পরে ছাড়বা না। বলেন তো কোন নামাজের পরে? দোয়াটা শিখানোর আগে বললেন, মুআজ, আমি তোমাকে ভালোবাসি। দোয়াটা শিখানোর আগে দুইবার বললেন, রে মুআজ, আমি তোমাকে ভালোবাসি আল্লাহর কসম। এরপরে দোয়াটা শিখালেন, আবার বলেও দিলেন ফরজ নামাজের পরে ছাড়ব না। আমরাও দোয়াটা শিখব, ফরজ নামাজের পরে ছাড়ব না। কে কে রাজি আছে ইনশাআল্লাহ? না, এত হাত না, সবাই না। যারা পড়বেন তারা হাত উঠাবেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমাদের এই পরমেশ্বরদী মাদ্রাসার সভাপতি এবং চেয়ারম্যান সাহেব, সোনারগাঁও উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেব, বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া সাহেব আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আসরের আগেই চলে আসছে, মাশাআল্লাহ। আমি যখন এখানে এই আরো 15 বছর আগে যখন এখানে ভর্তি হয়েছি, তখন তো আমি একটু ছোট আছিলাম, দাড়ি অল্প ছিল, মাঝে মধ্যে অনেক সময় ডাক দিত। এর পরবর্তীতে আবার ডাক দিত ভাতিজা হয়ে। তো এখন তো বয়সের, তখন দাড়ি ওনারটা কালো ছিল, এখন সাদা হয়ে গেছে। আর আমারটা তো ছিল কম, এখন দাড়ি আমারও দু একটা পেকে গেছে। যাই হোক, আল্লাহ তাআলা একসাথে বসার তৌফিক দান করছেন, এটাও আল্লাহ তাআলার শুকর। তাহলে যেই কথাটা বলতেছিলাম, হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী কসম করে বললেন আমি তোমাকে ভালোবাসি। দুইবার করে বললেন, মুআজ, আমি তোমাকে একটা দোয়া শিখাবো, যেই দোয়াটা কখনো তুমি ফরজ নামাজের পরে ছাড়বা না। সেই দোয়াটা হলো এই, আমি পড়াই, আপনারা পড়েন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। দোয়াটির অর্থ হলো এই, হে আল্লাহ, আপনার স্মরণে, আপনার জিকিরে এবং আপনার কৃতজ্ঞতা আদায়ের ক্ষেত্রে আপনার ইবাদতগুলি সুন্দরভাবে সুচারুরূপে আদায় করার জন্য আপনি আমাকে সাহায্য করুন। বলুন আমিন। এ হলো দোয়া। তাহলে জবান খুলে বলেন তো, জিকির করতে সাহায্য লাগে কার? আল্লাহর সাহায্য ছাড়া দ্বীনি মজমায় আসা যায় না। এই মজমায় আসছেন তো মালিকের জিকির জবানে জবানে চালু হয়ে গেছে। এই মজমায় আসছেন তো মাঝে মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাকে আপনাকে
আজকের এই দ্বীনি মজমা, কোরআনের মজমা, হাদিসের মজমা, তাওবার মজমা, ইস্তিগফারের মজমা, বুজুর্গ উলামায়ে কেরামের মজমা, আল্লাহর ওলিদের মজমা। সর্বোপরি যেই কথাটা আপনাদের এই দেশের সিংহ পুরুষ, সূর্য প্রদীপ জনাব আল্লামা মুফতি হাতেম সাহেব দামাত বরকাতুহুমের প্রতিষ্ঠিত এই মজমা, ঠিক কিনা? এই দামি মজমায় আমাকে আপনাকে নিয়ে আসছেন কে? আঙ্গুল তোলা সকলেই জবান খোলা বলেন কে? খুশি না বেজার? তাহলে খুশির আওয়াজে আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করলাম, সহযোগিতা সাহায্য করেছেন কে? আল্লাহর সাহায্য ছাড়া আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা যায় না। আল্লাহর সাহায্য ছাড়া আল্লাহর শরণ, আল্লাহর জিকির করা যায় না। আল্লাহর সাহায্য ছাড়া আল্লাহর ইবাদত করা যায় না। এই জন্য প্রত্যেক ফরজ নামাজের পড়ে পড়ে আল্লাহর নবী হযরতে মুআজ ইবনুল জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতে ধরে আল্লাহর কসম আমি তোমারে ভালোবাসি এই কথাটা ব্যক্ত করে বলছেন, ফরজ নামাজের পরে এই দোয়াটা ছাড়বা না, আমরাও ছাড়ব না ইনশাআল্লাহ। তাহলে নবীজি কসম করে বলছেন আমি তোমাকে ভালোবাসি, আমরাও যদি দোয়াটা পড়ি নবীজির সেই মুখ নিঃসৃত ভালোবাসার বাণীর সেই মেসদাক আমরাও হতে পারবো ইনশাআল্লাহ। তো এই দোয়াটা প্রথমে আমি শুরুতেই আপনাদেরকে বলে দিলাম, পড়ায় দিলাম, জানায় দিলাম। আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।